নমস্কার, আরো একবার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে ফিরে আসার জন্য। যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমি এখন দাঁড়িয়ে আছি, জাস্ট আপনি জাস্ট ভিউটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। ওই দেখা যাচ্ছে ওয়েস্টিন হোটেল, যেটা আপনার ইকো পার্ক 1 নম্বর গেটের জাস্ট অপোজিট সাইডে, যেখানে আপনার মাদার ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে আপনার কি বলে ওয়েস্টার্ন হোটেল পাশে আছে আপনার জৈন গ্রুপের ড্রিম হোম, যেটা আপনি দেখেছেন হয়তো। ওই ওয়েস্টিনের পাশেই রয়েছে ওটা। পাশে আপনার একটুখানি দূর দেখতে পেলেন আপনি যে বিশ্ব বাংলা গেটের যে মেইন ইটা, ওটাও দেখা যাচ্ছে এখান থেকে। একটু জুম করে দেখিয়ে দিতে পারি। তো আপনি আশা করি লোকেশনটা বুঝতে পারছেন। আমরা একদম রয়েছি হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়ার ঠিক পাশেই, মানে ইকো পার্ক 1 নম্বর গেটের পাশে, যেটা অবশ্যই এটা অ্যাকশন এরিয়ার ভিতর পড়ে না, কিন্তু জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স মাত্র, আপনার জোর হলে 100 মিটার মতো আপনার ওয়াকিং ডিস্টেন্সের ভিতর আপনি পেয়ে যাচ্ছেন ইকো পার্ক অ্যাকশন এরিয়া, ইকো পার্কের 1 নম্বর গেট। তো ওখান থেকে এই ডিস্টেন্সের ভিতরে আপনি এই প্রজেক্টটা পাচ্ছেন, যেটা আপনার কমপ্লেক্সই বলা চলে। খালি সুইমিং পুলটা নেই, বাদ বাকি সব ধরনের অ্যামিনিটিস আমি পাচ্ছেন। আপনি যেরকম দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সেই প্রজেক্টের রুফটপের উপরে। আমার ডান দিকেই রয়েছে আপনার কমিউনিটি হল রয়েছে, একটুখানি দূরে গেলেই ওখানে রয়েছে আপনার জিম। নিচে আপনার রয়েছে চিলড্রেন প্লে এরিয়া রয়েছে, আপনার একটা ছোট লং টাইপের করে দেওয়া হয়েছে আপনাদের বয়স্কদের বসার জন্য। তো এত সুন্দর একটা ফ্যাসিলিটি সমেত আপনি এটা পাচ্ছেন পুরো একদম নিউ টাউন অ্যাকশন এরিয়ার পুরো লাগোয়া একদম গায়ে, যেটা কিনা আপনি দেখতে পাচ্ছেন আমার চারিপাশে। আপনি যদি ভিউটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। সামনেই রয়েছে আপনার ঋষি ইকো ভিউ। তো এইগুলোর মাঝখানেই আপনি এই প্রজেক্টটা পেয়ে যাচ্ছেন একদম সস্তাতে। তো আজকে আমরা যেটা দেখাবো আপনাদের একটা 2.5 বিএইচকে, যেটা কি আপনার হচ্ছে 1027 স্কোয়ার ফিটের মধ্যে পড়ছে। আপনার 1027 স্কোয়ার ফিটের একটা 2.5 বিএইচকে দেখাবো, খুবই সুন্দর, যেটা কিনা আপনার রোড ফেসিং রয়েছে, তাও কিনা ফার্স্ট ফ্লোরে। শুধুমাত্র এই একটাই অ্যাভেলেবেল আছে, বাকিগুলো অলমোস্ট সোল্ড আউট আছে। আর রয়েছে খুবই কম 5-6টা আপনার 2 বিএইচকে রয়েছে, যেটা কিনা ওই 800-850 স্কোয়ার ফিটের মধ্যে পড়ছে। তো চলুন আমরা এই যে দেখুন আপনাকে উপরে একটা জিমটা দেখিয়ে দিই। অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এরা নেক্সট উইকের ভিতরে পুরো হ্যান্ড ওভার দিয়ে দেবে, সবাইকে চাবি পৌঁছে দেবে। কাজ পুরো কমপ্লিট আছে একদম পুরো। আপনি নিলে পরে রেডি টু মুভ ফ্ল্যাট আছে, যে কোনো সময় এসে গিয়ে প্রবেশ করতে পারেন। জিমের ভিতরে সব সামান চলে এসে, খালি জাস্ট এগুলোকে একটু পরিষ্কার করে দিলে পরে জিম চালু হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন উপরে সাইকেলিং থেকে শুরু করে সবকিছু চলে এসেছে। তো চলুন এবার আমরা ফ্ল্যাটের দিকে এগোই, আপনাকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে ফ্ল্যাটটার কত সুন্দর। আপনার এটা আপনি নর্থ ইস্ট ওপেন পাচ্ছেন ফ্ল্যাটটাতে। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে এগোই এখন। তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। আমরা এখন ঢুকছি, এটা আপনার ওয়েস্টের এন্ট্রি থাকছে আপনার। আপনি সামনের দিকটা আপনার ইস্ট, আর এদিকটা নর্থ। আপনি নর্থ আর ইস্ট খোলা পাচ্ছেন, আপনি ওয়েস্টের এন্ট্রি থাকছে। ঢোকার পরে আপনি দেখুন একটা আপনার এটা একটা যেটা স্পেস আছে, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হলে পরে এই জায়গাটাকে আপনি কিচেনের ভাবে ইউটিলাইজ করতে পারেন। এখানে আপনার ডাইনিং টেবিল বাগেরা সব বসাতে পারেন। এই পাশটাতে যেহেতু আরো অনেকটা স্পেস আছে, তো এই ক্ষেত্রে আপনি এখানে সোফা সেট বাগেরা গুলো, এখানে সিটিং এরিয়া, টি টেবিল, এগুলো সব এখানে বসাতে পারেন। তো আপনার টোটালটা আপনার সেপারেট হয়ে যাবে পুরো। এখানে একটা আপনার পুরোটাই যেহেতু লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, তো এখানে আপনার ডাইনিং, এখানে ডাইনিং, ওখানে লিভিং, আপনার দুটো সেপারেট হয়ে যাবে। কিচেনটা থাকছে আপনার ওপেন কিচেন, কিন্তু থাকার সত্ত্বেও কিন্তু কিচেনটা অর্ধেকটা প্রায় কভার করাই আছে। এখানে যদি আপনি চান তো একটা জাস্ট একটা পর্দা টানিয়ে দিলে পরে হবে, নাহলে আপনার ওপেন কিচেন থাকলেও দেখতেও সুবিধা লাগবে। এখানে দেখুন আপনার এর ফিটিংস গুলো কিন্তু একটু অন্য ধরনের দেওয়া রয়েছে। এখানে দেখুন একটা আপনার যে আপনার বেসিন করে দেওয়া হয়েছে, এটা আপনার ইসকো কোম্পানির আছে, যেটা কিনা আপনার জাগুয়ারের সাথে প্রায় সিমিলার বলা যায়। ফিটিংস গুলো সব আপনার হ্যাভেলস এর থেকে শুরু করে সব ভালো ধরনের ফিটিং দেওয়া হয়েছে। পুরো রেডি টু মুভ ফ্ল্যাট, একদম সব ধরনের ফিটিংস কমপ্লিট আছে। আপনি ঢোকার সাথে দেখেছেন যে এদের লক গুলো আছে, লক গুলো কিন্তু খুব সুন্দর ধরনের লক দেওয়া আছে। অবশ্য দামটা একটু বেশি, তো সেই কারণে হবেই। আর পজিশনটার জন্য অবভিয়াসলি দাম বেশি থাকবে। পুরোটাই আপনার উডেন টেক্সচারের একদম পুরো করা আছে। আপনার উপর থেকে কোনো সানমাইকা লাগানোর দরকার নেই। ইভেন আপনার প্রত্যেকটা দরজাতেও সেম সিস্টেম দেখতে পাচ্ছেন। অন্যান্য ক্ষেত্রে কি হয়, একমাত্র মেইন গেটে দেয়, কিন্তু এখানে কি করছে দেখতে পাচ্ছেন, এই প্রথম যে প্রত্যেকটা দরজাতেই আপনার সানমাইকা লাগানো রয়েছে, অলরেডি ইনবিল্ট রয়েছে। তো এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সাথে পাচ্ছেন আপনি ওপেন কিচেন, যেটা হচ্ছে অ্যাটাচ কিচেন, ওপেন কিচেন থাকছে। এর সাথে আপনার যে কমন টয়লেটটা, কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এখানে যে কমনটা লাগানো হয়েছে ওটা আপনার ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন দুটো ভাবে ইউজ করা যাবে। কমন টয়লেটটা যথেষ্ট বড় সাইজের রয়েছে, একটা স্পেসিয়াস টয়লেট রয়েছে এটা। এরপরে আসি আমি একটা, যেহেতু এটা আপনার 2.5 বিএইচকে, তো এখানে একটা আপনার ছোট বেডরুম টাইপের রয়েছে। এটা চাইলে আপনি আপনার কিডস রুম হিসাবে ইউজ করতে পারেন। একটা বড় সাইজের জানলা দেওয়া রয়েছে ভেন্টিলেশনের জন্য, খুবই সুন্দর। এটা আপনি কিডস রুম হিসাবে ইউজ করতে পারেন, আপনি যেভাবে চাইলে সেভাবে ইউটিলাইজ করতে পারেন। তো এবার আসি আমরা মাস্টার বেডরুমের ক্ষেত্রে। এটা রয়েছে আপনার রোড সাইডের পুরো একদম, দেখতে পাচ্ছেন একটা বড় ব্যালকনি রয়েছে একদম রোড সাইডে। আপনি পুরো রাস্তাটাই আপনার সামনে পাচ্ছেন। অনেকটা বড় সাইজের একটা বেডরুম রয়েছে, যেটা কিনা আপনার কমসে কম 11 বাই 13 স্কোয়ার ফিটের আপনি বেডরুমটা পাচ্ছেন। সাথে পাচ্ছেন আপনার অ্যাটাচ টয়লেট।
অ্যাটাচ টয়লেটটা সাইজটা যথেষ্ট স্পেশিয়াস রয়েছে, একদম খুব একটা বড় না খুব একটা ছোট না। আপনার ফিটিং গুলো দেখুন সব একই ধরনের ফিটিংস দেওয়া আছে, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি যা দেখা যাচ্ছে এখানে। আপনার দেখুন যে ব্যালকনিতে যে কাজটা দেওয়া আছে, টাফিং গ্লাস দেওয়া আছে, পুরোটাই টাফিং গ্লাস প্লাস আপনার স্টিলের একটা গার্ডওয়াল করে দেওয়া হয়েছে, যাতে আপনার দেখতেও সুন্দর লাগছে, প্লাস আপনার মজুতের দিক থেকে ওটা কাজ করছে। একটা লক করে দেওয়া হয়েছে আপনার এক্সেস জিনিসপত্র রাখার জন্য। হাইটটা যথেষ্ট হাইট আছে, আপনি ফল সিলিং করার পর আপনি অনেকটা স্পেস পাচ্ছেন আপনি উপর থেকে। তো এবার যাচ্ছি আমরা সেকেন্ড বেডরুমের দিকে, এই সরি থার্ড বেডরুমের দিকে, যেহেতু এটা থার্ডই বলা যায় কিংবা সেকেন্ডও বলতে পারেন, কারণ ওটা তো একটা আপনার কিডস রুম হিসাবে আলাদাভাবে হচ্ছেই। এই সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনার অনেকটাই বড় সাইজের বেডরুম। এটা কমসে কম আপনার 2 3 4 5 10 বাই 3 4 12 13 10 বাই 13 স্কোয়ার ফিটের, 10 বাই 13 না সরি 14 স্কোয়ার ফিট মতো আপনার এটা একটা বেডরুম হচ্ছে। আপনি একটা দিকে জানলা পাচ্ছেন, বড় সাইজের জানলা পাচ্ছেন, কিন্তু আপনার এই দিকটাতে ওপেন থাকলে পরে হয়তো ইন ফিউচার যখন ফ্ল্যাট হবে তাও কিন্তু আপনার অনেকটা স্পেস থাকবে, আপনার তাও হাওয়া বাতাস আসতে থাকবে। তো আপনি এই দুটো দিক খোলা পাচ্ছেন, আপনি নর্থ ইস্ট খোলা পাচ্ছেন, ওয়েস্টের এন্ট্রি হচ্ছে। আপনার 1027 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছেন, 2.5 বিএচকে। পার্কিং একমাত্র এই ফ্ল্যাটটার জন্য একটা মাত্র পার্কিং ব্যবস্থা করে দেবে বলেছে, বাদ বাকি সব পার্কিং সোল্ড আউট হয়ে গেছে। পার্কিং যদি আপনার অ্যাকাউন্টে দরকার পড়ে, পার্কিং এর দাম পড়বে আপনার 5 লক্ষ টাকা। এবার আসছে দামে, 5,200 টাকা করে স্কোয়ার ফিট পড়ছে, প্লাস 2,20,000 টাকা আপনার অ্যামিনিটিস চার্জ করছে, যার মধ্যে আপনার থাকতে হচ্ছে কি অ্যামিনিটিস এর ভিতর যেরকম কমিউনিটি হল, জিম, চিলড্রেন প্লে এরিয়া, এগুলোর জন্য, প্লাস লিফট ফিফটের জন্য, যা টোটালি নিয়ে থাকে সবাই। তো এটা হচ্ছে আপনার 2,20,000 পড়ছে আপনার অ্যামিনিটিস চার্জ, প্লাস 5,200 টাকা করে পার স্কোয়ার ফিট পড়ছে, 1027 স্কোয়ার ফিট। আপনার কোনো জিএসটি দিতে হচ্ছে না, কারণ এর সিসি চলে এসছে, একদম রেডি টু ফ্ল্যাট। মুভ ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সব, মাত্র কয়েকটা বেঁচে আছে। আপনার সিসি চলে এসছে বলে আপনার কোনো জিএসটি চার্জ দেওয়া লাগছে না। তো যে কোনো মুহূর্তে এসে ভিজিট করতে পারেন, যে কোনো সময়, খুব একটা ডিস্টেন্স নয়, একদম ইকো পার্ক মেইন গেটের পাশেই আপনার ফ্ল্যাটটা পাচ্ছেন। ইকো পার্ক মেইন গেট থেকে মাত্র 100 মিটার দূরে, একদম নিউটাউন অ্যাকশন এরিয়ার গায়ে লাগোয়া। তো আর কোনো দ্বিধাবোধ না করে, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ভিজিট করার জন্য যে কোনো মুহূর্তে কল করতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া থাকবে, যে কোনো মুহূর্তে কল করে আসুন। ধন্যবাদ।